রাজধানীর মিরপুর ১০ মেট্রো রেল স্টেশনের নিচের ফুটপাত ও প্রবেশপথ হকারমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। অভিযানের পর স্থায়ী হকারদের সরিয়ে দেওয়া হলেও পুরোপুরি স্বস্তি ফেরেনি পথচারীদের, কারণ হকারের জায়গা দখল করেছে ভিক্ষুক আর ফুটপাতে সারিবদ্ধ মোটরসাইকেল। মিরপুর ১০ মেট্রো স্টেশনের ৪টি প্রবেশপথ ও আশপাশ ঘুরে দেখা যায় স্টেশন এলাকায় এখন আর কোনো স্থায়ী হকার নেই। ১০ নম্বর গোল চত্বর থেকে ফায়ার সার্ভিসের গেট এবং আলোক হাসপাতাল থেকে FS স্কয়ার মার্কেট পর্যন্ত দুই পাশের ফুটপাতও হকার মুক্ত রয়েছে। ফলে যাত্রীদের চলাচলে আগের তুলনায় কিছুটা স্বস্তি ফিরেছে। আসলে এটা খুবই ভালো একটা দিক যে ফুটপাতটা নেই, কারণ আমরা যেই পরিবেশে যাতায়াত করি মেট্রো রেলটা আসলে সবার জন্য ভালো। বিশেষ করে নারীরা যারা যাতায়াত করে ওনাদের জন্য ফুটপাত না থাকা বেশি আনন্দদায়ক, কারণ ফুটপাতে যখন দোকানদারি করা হয় ওখানে অনেক রকমের আমার নিজ চোখে দেখা যায় আসলে যারা ফুটপাতে ব্যবসা করে কেনাকাটার নাম দিয়ে কিন্তু বখাটেরাও এই জায়গাতে ভিড় করে। যখন ওনারা সিঁড়ি দিয়ে উঠতে যায় ওরা বিভিন্ন রকমের অঙ্গ ভঙ্গিমা ওরা টিস করে। তো এখন দেখা যায় যে আসলে যেহেতু ফুটপাত নেই এখানে কোনো অন্য খারাপ ভালো কোনো মানুষেরই আনাগোনা নেই। যারা শুধু আমরা মেট্রো রেলের প্রতিনিয়ত যাতায়াত করি বা যারাই যাতায়াত করে ওনাদেরই শুধু এখান থেকে চলাফেরা, অন্য কেউ এখানে কোনো ভিড় নেই। আপনি দেখতেই পারতেছেন যে আসলে চারিদিক ফাঁকা, খুব ভালোই লাগতেছে। এটা আমি আসলে নিজে খুব বাজেভাবেই দেখছি, কারণ আপনি কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না তা হবে না একটা স্লোগান আছে। আপনি ফুটপাত বসতে দিতেছেন না, কিন্তু আবার দেখা যায় মোটর সাইকেল আছে। আসলে এটা কোনোভাবেই কাম্য না। এক নীতিতে চলতে হবে, বসবে না কেউই বসবে না, মোটর সাইকেলও থাকবে না। কেন? এটা তো আর পার্কিংয়ের জন্য জায়গা করা হয় নাই, এটা মানুষের হাঁটা চলার জন্য, মেট্রো রেলের যাত্রীদের জন্য। তো আমি যারাই এই সংশ্লিষ্ট আছে ওনাদের দৃষ্টি আকর্ষণ করবো, শুধু মোটর সাইকেল না অ্যাম্বুলেন্সও রাখা হয়, অ্যাম্বুলেন্সও রাখা যাবে না, কারণ এটা কোনো রকমের কোনো কিছুই থাকবে না, শুধু যাত্রীদের জন্য চলাফেরার জন্য থাকবে। না আসলে দেখেন, আমি দীর্ঘদিন যাবৎ এখানে যাতায়াত করি মেট্রো রেলে। তো আমার বাসা মিরপুরে, আমি মতিঝিলে অফিস করি, তো আমার চোখে এরকম পড়ে নাই। আর এখন বিশেষ করে যেহেতু ফুটপাত নেই, ছিনতাই অথবা পকেটমার এরকম কোনো কিছু হওয়ার বর্তমানে সম্ভাবনা খুবই কম। আর যদি হয়ে থাকে এটা আমি ধিক্কার জানাই, নিন্দা জানাই। তবে মেট্রো স্টেশনের নির্ধারিত সীমানার বাইরে এখনো বিভিন্ন পণ্য নিয়ে বসছেন হকাররা। ফলে স্টেশন এলাকা ছাড়িয়ে ফুটপাতের অন্য অংশে আগের চিত্র অনেকটাই রয়ে গেছে। হকারমুক্ত পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন নিয়মিত যাত্রীরা। তাদের ভাষ্য, দীর্ঘদিন পর ফুটপাতে স্বাভাবিকভাবে হাঁটার সুযোগ মিলেছে। তবে এই উদ্যোগ যেন সাময়িক না হয়ে স্থায়ী হয় সেই দাবিও জানিয়েছেন তারা। এটা অবশ্যই ভালো, স্বস্তির ব্যাপার। আপনার চলাফেরার জন্য অনেকটা কমফোর্টেবল ফিল এখন হচ্ছে। আপনি আগে হাঁটতে গেলে এটার সাথে ধাক্কা লাগতো, এটার সাথে ধাক্কা লাগতো, কেউ আইসা বাড়ি দিত, এখন আর ওই প্রবলেমটা ফেস করতেছি না। আচ্ছা, ভিক্ষুকটা আসলে আপনার দরিদ্রতর মানুষের মধ্যে থাকবে, এটা আপনার মেনে নিতে হবে আসলে। কিন্তু ওই যে অটো রিক্সার জিনিসটা ওইটা আরেকটা ক্যান্সারের মতো, সেম আপনার হচ্ছে ফুটপাত, এটা অবশ্যই মেট্রো রেলের নিচ থেকে সরানো উচিত। বার্তা তো অবশ্যই দেওয়ার আছে। আসলে আমরা তো সবাই চাই একটা সুন্দর নগর। এখন আমাদের যারা নগর পরিকল্পনাবিদ আছে এরা যদি ঠিকভাবে এগুলো ফলো আপ না করে, ধরেন ওনার দায়িত্ব হচ্ছে এই কাজটা করা। আপনাকে যদি দায়িত্ব দেওয়া হইতো যে ভাই আপনি হচ্ছে নগরটারে পরিচ্ছন্ন রাখবেন, তাহলে আপনি তো ওই কাজটা করতেন। এরা তো এই কাজটা করতেছে না। আমার মনে হচ্ছে এদের দায়িত্বহীনতার অনেক অভাব আছে, এদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আর নাহলে জায়গাটা ছেড়ে নতুনদেরকে জায়গা করে দেওয়া উচিত, ঠিক আছে? কারণ এইটা এত বড় একটা আমাদের দেশটা পরিচ্ছন্ন রাখার দায়িত্ব হচ্ছে উনারা যদি অবহেলা করে তাহলে আবারও বুঝবে। ধরেন অনেক কিছুর পরে আবার পরিচ্ছন্ন হইলো, আপনার দেখা যাবে কিছু টাকা পয়সার বিনিময়ে ওনারা আবার বসাই দিচ্ছেন। এই জন্য ওনাদেরকে ফলো আপে রাখা উচিত এবং ওনার কাজই এটা, ওনার দায়িত্বই হচ্ছে এগুলো পরিচ্ছন্ন রাখা, যেন ফুটপাত না বসে, অটোরিক্সা বেশি না বাড়ে। ওনাকে আমরা দায়িত্ব দিচ্ছি এই জন্য। এদিকে নতুন করে দেখা দিয়েছে আরেক সমস্যা। স্টেশনের 4টি প্রবেশ পথের আশেপাশে ফুটপাত জুড়ে পার্কিং করা ছিল একাধিক মোটরসাইকেল। এছাড়া অন্তত 10 জন ভিক্ষুককে যাত্রীদের কাছে ভিক্ষা চাইতে দেখা গেছে। কয়েকজন ভ্রাম্যমাণ সিগারেট বিক্রেতাও ফুটপাতে ঘোরাফেরা করছিলেন। এতে হকারমুক্ত হলেও পথচারীদের নির্বিঘ্ন চলাচল এখনো নিশ্চিত হয়নি। মেট্রো স্টেশন এলাকায় হকার উচ্ছেদের সুফল ধরে রাখতে এখন প্রয়োজন নিয়মিত নজরদারি, পাশাপাশি ভিক্ষুক, অবৈধ মোটরসাইকেল পার্কিং এবং ফুটপাত দখলের অন্যান্য সমস্যারও দ্রুত সমাধান চান যাত্রী ও স্থানীয়রা। ইফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।